2030 সালের মধ্যে 400 থেকে 800 মিলিয়ন পিপলের জবের জন্য তাদেরকে ডিসপ্লেসমেন্ট হবে। এই যে কর্মসংস্থান খাতে এআই ব্যবহারের ফলে ভবিষ্যতে চাকরি হারানো মানুষ রাজনৈতিকভাবে বেশি প্রভাবিত বা নিয়ন্ত্রিত হবে। আমাদের সৌদি প্রিন্স হোয়াইট হাউসে আসার পরে তার সাথে কিন্তু মিটিংয়ে সেখানে ইলান মাস্ক, জেনসেন হুয়াং তারা ছিল। তারা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট এআই প্লেয়ার যারা মিডল ইস্টে এটার উপর ইনভেস্টমেন্ট করতেছে বা সেখানে তারা যাতায়াত করতেছে, যার ফলে ইন্টারন্যাশনালি তো এখানে প্রভাব আছে। এখন আমরা শুনছি যে এআই আপনার আমার চাকরি থেকে ভোট পর্যন্ত প্রায় সব জায়গাতেই প্রভাব বিস্তার করছে। বাস্তবে কি সত্যিই এআই এখন শুধু প্রযুক্তি নয় বরং একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে? আপনার কি মত? রানা ভাই, প্রথমে বলবো এটা অত্যন্ত সুন্দর একটা অবজারভেশন আপনি যেটা বলতেছেন। তার কারণ আসলে এআই এবং এমনকি শুধু এআই না, আমরা যদি হিস্টোরিক্যালও দেখি যে কোনো টেকনোলজি কিন্তু আসলে এটা আসলে নিউট্রাল না। টেকনোলজি যখনই আসছে তখনই সেটা কিন্তু সেখানে পলিটিক্স, রাজনীতির সাথে একটা টেকনোলজির অলওয়েজ একটা সম্পর্ক আছে। তার কারণে যদি কি এখানে তো টেকনোলজির জন্য যেটা হয় সেটা হচ্ছে এখানে পাওয়ার শিফট হয়, এখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়। এখন আমরা যদি এমনকি আমরা যদি আজ থেকে 100-200 বছর আগেও চলে যায়, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, যখন আমাদের ইন্ডাস্ট্রি বিল্ড হচ্ছে, সেখানে স্টিল মিলস হোক, সেখানে আপনার প্রিন্টিং প্রেস হোক, হ্যাঁ, যখন এই টেকনোলজিগুলো যখন আসছে তখনও সেটা কিন্তু এটা কিন্তু রাজনীতির একটা অংশ হয়ে গেছে। তাই কারণ কি সেখানে কিন্তু মানুষের লাইফ চেঞ্জ হচ্ছে। সেখানে আপনি দেখবেন যে আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল এজে ঢুকছি তখন আমরা কথা বলছি আমাদের যে 8 ঘন্টা কাজ করার যে আন্দোলন, আমাদের যে লেবার মুভমেন্ট, সেটা কিন্তু এই টেকনোলজির সাথেই রিলেটেড ছিল। এখন হ্যাঁ, এআই এটাকে অনেক বেশি স্পিডে এটাকে করতেছে। তার কারণে হচ্ছে এখানে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যেমন আপনি যদি দেখেন যে যেখানে আপনার যে ধরনের কর্মক্ষেত্রে যে চেঞ্জগুলো আসতেছে, ম্যাককেনজি ইন্টারন্যাশনাল, গ্লোবাল ইন্টারন্যাশনাল, তারা যেটা বলতেছে যে 2030 সালের মধ্যে 400 থেকে 800 মিলিয়ন পিপলের জবের জন্য তাদেরকে ডিসপ্লেসমেন্ট হবে। হ্যাঁ, তাহলে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পলিটিকে কি ধরনের একটা প্রভাব ফেলতে পারে। এখানে আপনার রিসেন্টলি আপনি জানবেন অ্যামাজন অ্যাবাউট 30,000 এমপ্লয়ি তারা লে অফ করছে। কিন্তু এটা কিন্তু তারা লে অফ করছে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য না, তারা এটাকে লে অফ করছে তার কারণ এআই দ্বারা সেগুলোকে রিপ্লেস করা হয়েছে। সেই পজিশনগুলো এখন আমাদের আর দরকার নাই। হ্যাঁ, এমনকি এরকম বড় বড় কোম্পানি তাদের প্রচুর জবকে তারা কিন্তু এআই এর মাধ্যমে রিপ্লেস করতেছে। এখন একজন মানুষের আমাদের যখন কর্মসংস্থানে বা এআই যখন আমাদের জবকে রিপ্লেস করবে, অথবা হ্যাঁ আমি বলবো যে এটাকে আসলে রিপ্লেসমেন্ট, এটাকে অনেকটা ট্রান্সফরমেশন হচ্ছে। যখন জবের ধরন চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা মানুষের লোকেশন চেঞ্জ হইতে পারে। এগুলো বিভিন্ন জিনিসটা যখন হতে থাকবে তখন কিন্তু সেটা কিন্তু ব্যাপকভাবে পলিটিক্যাল অঙ্গনেও এটার উপর একটা প্রভাব বিস্তার করবে। তা আপনি কর্মক্ষেত্রের কথা বললেন, তাহলে কর্মক্ষেত্রের কথা যেহেতু বললেনই, সেখানে একটি প্রশ্ন যদি আপনাকে করি যে আপনার কি মনে হয় যে এই যে কর্মসংস্থান খাতে এআই ব্যবহারের ফলে ভবিষ্যতে চাকরি হারানো মানুষ রাজনৈতিকভাবে বেশি প্রভাবিত বা নিয়ন্ত্রিত হবে? আমি মনে করি যে আসলে আপনি যদি দেখেন, আমরা যদি এখন গ্লোবাল, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, এমনকি আমরা যদি আমেরিকার দিকেও তাকাই, আপনি দেখবেন যে এটা কিন্তু অলরেডি ইন ইফেক্ট। হ্যাঁ, আমরা লাস্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা বলি, যেখানে আপনি দেখবেন যে এখন আমাদের বিভিন্ন রকমের যে ধরনের মেসেজগুলো আসতেছে, এটা হয়তো বা লাস্ট 20 ইয়ার্স 30 ইয়ার্স সেটা ছিল না। হ্যাঁ, এখন এইটাতে যাওয়ার আগে যদি আমি একটু ব্যাক করি, আপনি দেখেন যে এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলতেছে বাই 2030 1 বিলিয়ন পিপলকে, এই পৃথিবীর 1 বিলিয়ন পিপলকে রিস্কিল করতে হবে। তার মানে কি তাদের জব চেঞ্জ হবে, তাদের এখানে টেকনোলজি আসবে। এবং আমরা এখন যে ধরনের টেকনোলজির কথা বলতেছি, আমরা যদি সিম্পলি কোনো একটা ফাস্ট ফুডের দোকানে বা আমরা যদি একটা রিটেল চেনে যাই, সেখানে দেখবেন যে সেখানে আমরা ব্যাপকভাবে টেকনোলজি নিয়ে আসতেছি। সেখানে কিয়াস্ক মেশিন আসতেছে, সেখানে এমপ্লয়মেন্ট রিপ্লেস হচ্ছে মেশিনের মাধ্যমে। এবং আপনি অনেক জায়গায় দেখবেন যে সেখানে রোবটরা সেখানে কিন্তু ইনভেন্টরি নিচ্ছে, রাইট?
তো এই যে ঘটনাগুলো ঘটতেছে এর ফলে কি হবে এখানে, হ্যাঁ এখন হয়তো আমাদের জবের ট্রান্সফরমেশন হবে, বাট এখানে কি হবে, একজন মানুষের যখন জব যাবে, আমরা যখন বলবো যে নেক্সট 4-5 ইয়ার্সে যদি আমাদের এরকম 100-200 মিলিয়ন পিপলের যদি জবে ট্রান্সফরমেশন হয় এবং এখানে যদি রিস্কিল দরকার হয় এবং সেখানে যদি আমরা সঠিকভাবে সে স্কিল সেটটা বিল্ড না করতে পারি, এটা কিন্তু আসলে শুধু একটা নাম্বার না। কারণ একজন মানুষের যখন জব যাচ্ছে তখন এটা কিন্তু শুধু তার ইনকাম সোর্স যাচ্ছে না, এটা এখানে তার তার আইডেন্টিটি, তার পারপাস, তার সমাজে তার ডিগনিটি পুরোটাই কিন্তু সেখানে নির্ভর করতেছে। এবং এইখানে যেটা হবে যে সেখানে একজন মানুষ যদি আপনি চিন্তা করে দেখেন আসলে কখন একজন মানুষ পলিটিক্যালি ভলনারেবল হয়, হ্যাঁ যখন তাদের ইকোনমিক বা সামাজিকভাবে যখন তাদের এই ধরনের সিচুয়েশনগুলো তৈরি হয়। এবং এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে, যেমন একটা অলরেডি আমরা দেখতে পারতেছি পৃথিবীতে, হ্যাঁ যে আপনি দেখেন যে পপুলিজমের কিন্তু ব্যাপকভাবে উত্থান হচ্ছে। হ্যাঁ এখানে অনেক আমরা যখন জব হারাচ্ছি বা আমরা যখন জব নিয়ে শঙ্কিত, হ্যাঁ তখন যেটা হচ্ছে যে আমরা সেই সকল লিডারদেরকেই সাপোর্ট দিচ্ছি যারা বলতেছে যে মানে মোর পপুলার কথা বলতেছে যে আমরা জব ব্যাক করাবো, আমরা হয়তো গভর্নমেন্ট গ্র্যান্ট দিব, আমরা হয়তো কোনো কিছু টেক কেয়ার করবো, রাইট? আপনি দেখবেন যে আমাদের লাস্ট ইলেকশন দেখবেন যে এখন আমরা ব্যাপকভাবে অ্যান্টি ইমিগ্রেশন আমরা হয়তো নিয়ে কথা হচ্ছে, সেখানে আপনার এখন আমরা অনেক সময় গভর্নমেন্ট নিয়ে আমরা যদি বলি, নিউ ইয়র্ক সিটিতে আমরা রিসেন্টলি আমাদের বর্তমান মেয়র যার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে পলিসি নিয়ে কথা বলা হয়েছে সেখানে, হ্যাঁ আমরা হয়তো বা সেখানে কিন্তু অলরেডি এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে মানুষ অলরেডি vulnerable হয়ে তা আমরা কিন্তু সেখানে সেই ধরনের পলিটিক্সের মাধ্যমে আমরা যাচ্ছি। যদিও আমি মনে করি এখানে আসলে আমাদেরকে যে জিনিসটা দেওয়া উচিত সেটা হচ্ছে কি যায় এখানে সিচুয়েশনগুলো আমাদেরকে আরো ভালোভাবে অ্যানালাইসিস করা উচিত, এবং এখানে যে দরকার সেটা যেমন পলিটিশিয়ান যারা আছে তাদেরকেও যেমন এটাকে গভীর ডিপলি চিন্তা করা উচিত যে এআই এর ইম্প্যাক্টের জন্য আসলে আমাদেরকে কি করা উচিত। যেখানে আমি মনে করি এখানে ব্যাপকভাবে ট্রেনিং এর ফান্ড আসা উচিত, যেখানে পলিটিশিয়ানদেরকে এখানে গভর্নমেন্ট থেকে এখানে এগিয়ে আসা উচিত, যাতে আমরা এখানে ব্যাপকভাবে ট্রেনিং এর জন্য মানুষকে তৈরি করতে পারি ফিউচার জবের জন্য। এমনকি আমরা যদি এখন অনেক নতুন টেকনোলজির কথা বলি, আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে দেখেন, হ্যাঁ যখন অটোনোমাস কার চলে আসবে, যদি আমাদের এখানে আমাদের নিউ ইয়র্কে ট্যাক্সি বলেন বা গাড়ি চালানোর বলেন যে এখানে যখন সে আনএমপ্লয়মেন্টটা তৈরি হবে তখন কি আসলে আমরা ওই ক্ষেত্রে রেডি কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যার ফলে অলরেডি আমরা যেটা দেখতে পারতেছি এটার উপরে ব্যাপক ইম্প্যাক্ট হচ্ছে, এবং এইভাবেই কিন্তু পলিটিক্যালি আপনি যেটা বলেন ভোটের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে এটার প্রভাব আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সেটা নিয়ে একটা প্রশ্ন করবো, তার আগে একটু বলে নিই যে বড় বড় টেক কোম্পানি যেগুলো আছে তার যাদের হাতে এআই, তারা কি সরাসরি বা পরোক্ষভাবে, ডিরেক্টলি হতে পারে বা ইনডিরেক্টলি হতে পারে, রাষ্ট্রের নীতি নির্ধারণে ব্যাপকভাবে প্রভাব ফেলছে? আপনার অবজারভেশনটা কি? অনেক সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি যে এটা হয়তো বা আমরা অনেক সময় এটার প্রভাবটা অনেকটা দেখতে পারি, এটা আমাদের কাছে অনেক সময় ভিজিবল, অনেক সময় এটা ভিজিবল না। আসলে আপনারা যদি দেখেন লাস্ট 20-30 ইয়ার্স হয়তো বা আমাদের কাছে এটা ওইভাবে ভিজিবিলিটিটা ছিল না। হ্যাঁ যেমন আমি আপনার সাথে শেয়ার করতেছিলাম যে সেটা হচ্ছে যে আমি রিসার্চ করতেছিলাম যে আজ থেকে 20 বছর আগে যে পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য মানুষকে, হ্যাঁ বিল গেটস, যে 20 বছর আগে 2006 সালে পৃথিবীর সবচেয়ে রিচেস্ট ম্যান, যার নেট ওয়ার্থ ছিল 50 বিলিয়ন। হ্যাঁ এবং তার আশেপাশে যারা ছিল, ওয়ারেন বাফেট বলেন, ল্যারি অ্যালিসন বলেন, তাদের ধরনের মানে নেটওয়ার্থের পরিমাণ ছিল 25 বিলিয়ন, 30 বিলিয়ন। হ্যাঁ 2026 সালে খুব সম্ভবত আমরা আমাদের ফার্স্ট ট্রিলিয়নিয়ার পেতে যাচ্ছি, ইলন মাস্ক, যার এখন এই বছরে আমরা মোটামুটি এটা স্বীকৃতি, এটা মোটামুটি আমরা শিওর যে এটা হতে যাচ্ছে। এবং শুধু তাই না, আপনি যদি এখানে পৃথিবীর বড় বড় ধনাঢ্যদের নেট ওয়ার্থ দেখেন, 500 বিলিয়ন, 400 বিলিয়ন। হ্যাঁ এখন আপনি যদি দেখেন এটা কিন্তু ব্যাপকভাবে পাওয়ারফুল। আমাদের ইন্ডিভিজুয়ালের কথা বলি, ইন্ডিভিজুয়ালের বাইরে থেকে যদি আমরা বড় বড় টেক কোম্পানিতে যাই, আমরা যদি ফেসবুকের মেটাতে যাই বা গুগলে যাই অথবা অ্যাপলের কথা বলি, এগুলো অনেক টেকনোলজি কোম্পানির যে ইয়ারলি তাদের যে রেভিনিউ সেটা কিন্তু অনেক পৃথিবীর অনেক দেশের টোটাল জিডিপি চেয়েও অনেক বেশি। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের
পাওয়ারটা কোথায়, হ্যাঁ। এমনকি রিসেন্টলি আমি রিসার্চ করে যেটা দেখলাম, অ্যাবাউট $100 বিলিয়ন প্রতি বছর আমাদের এখানে লবিং এর ক্ষেত্রে বড় বড় কোম্পানিরা ব্যবহার করে তাদের পক্ষে। আপনি দেখেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা আমেরিকাতে এআই এর উপরে এখনো পর্যন্ত কোনো নীতিমালা নির্ধারণ করতে পারি নাই। ইউরোপে রিসেন্টলি এআই এর উপরে নীতিমালা তৈরি করা হয়েছে, যেটা তৈরি করতে সময় লাগছে আমাদের 3 বছর, যেখানে আমরা জানি যে গত 2 বছরের মধ্যে আমরা GPT-4 থেকে সম্ভবত আমরা যে ধরনের অ্যাডভান্সমেন্টে যাচ্ছি, এটাতে ডেফিনেটলি ব্যাপকভাবে ইম্প্যাক্ট আছে। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, এটা আসলে আমরা কতটুকু উদ্বিগ্ন হওয়া উচিত তা আমি বলবো না, উদ্বিগ্ন হওয়া উচিত, বাট এটা কিন্তু আসলে যুগে যুগে সবসময় ছিল। আমরা যদি 200 বছর আগেও ব্যাক করি, যখন আমরা অ্যান্ড্রু কার্নেগি অথবা জন ডি রকফেলার অথবা জেপি মর্গানের কথা বলি, হ্যাঁ, জেপি মর্গান, জন ডি রকফেলার এবং ওরা তো সবাই মিলে তো আমেরিকার নিজস্ব প্রেসিডেন্টই ওরা ইলেকশন করছিল, রাইট? সুতরাং এই ধরনের ইনফ্লুয়েন্স অলওয়েজ থাকবে। বাট হ্যাঁ, এখন আরেকটা যেটা হচ্ছে যে এদের ইনফ্লুয়েন্সটা কিন্তু শুধু ইন্টারনালি না, এদের ইনফ্লুয়েন্সটা কিন্তু সারা পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে। আপনি যদি দেখেন যে এর মধ্যে আমাদের সৌদি প্রিন্স হোয়াইট হাউসে আসার পরে তার সাথে কিন্তু মিটিংয়ে সেখানে ইলান মাস্ক, জেনসেন হুয়াং তারা ছিল। তারা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট এআই প্লেয়ার যারা মিডল ইস্টে এটার উপর ইনভেস্টমেন্ট করতেছে বা সেখানে তারা যাতায়াত করতেছে, যার ফলে ইন্টারন্যাশনালি তো এখানে প্রভাব আছে বিষয়টার উপরে।